ভাবুন তো, এক মুহূর্তের অপমান যদি আপনাকে এমন কিছু করতে বাধ্য করে, শত শত বছর পরেও মানুষ মনে রাখবে। আজ আমি দাঁড়িয়ে আছি পুরান ঢাকার বুকে এমন এক ঐতিহাসিক প্রাসাদের সামনে, যার প্রতিটি দেয়ালে যেন অতীতের গল্প বলে। এই জায়গার নাম রোজ গার্ডেন প্যালেস। অনেকে এটিকে শুধু একটি পুরনো বাড়ি হিসাবে দেখেন, কিন্তু খুব কম মানুষই জানে এই প্রাসাদের সঙ্গে জড়িয়ে থাকা অপমান, সম্মান, রাজকীয় জীবনযাপন আর বাংলাদেশের ঐতিহাসিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। চলুন আজ আমরা ঘুরে দেখি রোজ গার্ডেনের ভিতরে লুকিয়ে থাকা সেই গল্প। দূর থেকেই চোখে পড়ে সাদা রঙের দৃষ্টিনন্দন ভবনটি। প্রশান্ত বারান্দা, খোলা আঙিনা, সব মিলিয়ে যেন সময় হঠাৎ 100 বছর পেছনে চলে গেছে। শহরের কোলাহলের মাঝেও এখানে দাঁড়ালে এক ধরনের শান্ত অনুভূতি আসে। মনে হয় এই ভবনের প্রতিটি ইটের ভেতরে লুকিয়ে আছে অগণিত স্মৃতি। এই প্রাসাদটি নির্মাণ করেন ধনী ব্যবসায়ী ঋষিকেশ দাস। একটি জনপ্রিয় জনপ্রতিশ্রুতি আছে, একবার তিনি এক জমিদার বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে তিনি জমিদার না হওয়ায় অপমানিত হন। সেই অপমান থেকেই তিনি নাকি সিদ্ধান্ত নেন এমন একটি প্রাসাদ নির্মাণ করবেন যা দেখে সবাই অবাক হবে। তবে ইতিহাসবিদ বলেন এই গল্পটি নিশ্চিতভাবে প্রমাণিত নয়, কিন্তু এতটুকু নিশ্চিত যে ঋষিকেশ দাস ছিলেন অত্যন্ত ধনী ও রুচিশীল। তিনি এমন একটি প্রাসাদ নির্মাণ করেছিলেন যা সেই সময় ঢাকার অন্যতম আকর্ষণীয় স্থাপত্য হয়ে ওঠে। এই গল্প সত্য হোক বা জনশ্রুতি, এটি রোজ গার্ডেনের পরিচয়ের অংশ হয়ে গেছে। একসময় পুরো প্রাসাদের চারপাশ জুড়ে ছিল অসংখ্য গোলাপ ফুলের বাগান। সেই সুবাস, সেই সৌন্দর্য আর সেই পরিবেশ থেকে এই প্রাসাদের নাম হয় রোজ গার্ডেন। আজ হয়তো সেই বাগানের বেশিরভাগই আর নেই, কিন্তু নামটি এখনও অতীতের সেই সৌন্দর্যের স্মৃতি বহন করে। রোজ গার্ডেন স্থাপত্য ইউরোপীয় ধাঁচের স্পষ্ট প্রভাব দেখা যায়। অলঙ্কৃত নকশা, বড় বড় জানালা, প্রশান্ত সিঁড়ি এবং খোলা প্রাঙ্গণ, সবকিছুই মিলিয়ে এটি যেন একটি রাজকীয় প্রাসাদ। এই কারণেই বহু নাটক, সিনেমা, মিউজিক ভিডিও এবং ফটোগ্রাফির শুটিং এখানেও হয়েছে। আপনি যদি ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন, তাহলে এই জায়গায় অবশ্যই আপনার ভালো লাগবে। রোজ গার্ডেন শুধু একটি সুন্দর ভবন নয়। 1949 সালের 23শে জুন এই প্রাসাদে প্রতিষ্ঠিত হয় আওয়ামী মুসলিম লীগ, যা পরে আওয়ামী লীগ নামে পরিচিত হয়। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচনা হয়েছিল এই ভবন থেকেই। তাই এই প্রাসাদ শুধু স্থাপত্য নয়, ইতিহাসেরও একটি মূল্যবান অংশ। বর্তমানে রোজ গার্ডেন একটি সংরক্ষিত প্রত্নতান্ত্রিক স্থাপনা। যারা ইতিহাস জানতে ভালোবাসেন কিংবা পুরান ঢাকার ঐতিহাসিক ঐতিহ্য দেখতে চান, তাদের জন্য এটি একটি দারুণ গন্তব্য। এখানে শুধু ছবি তুলবেন না, চেষ্টা করলে এই ভবনের ইতিহাসও অনুভব করতে। অনেকেই শুধু নতুন জায়গা খুঁজে বেড়ান, কিন্তু আমাদের নিজেরই শহরে এমন অনেক জায়গা আছে যেগুলো শত শত বছরের পুরাতন ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। রোজ গার্ডেন তেমনই একটি স্থান। এটি আমাদের অতীত, আমাদের ঐতিহ্য এবং আমাদের ইতিহাসের নীরব সাক্ষী। যদি কখনো পুরান ঢাকায় আসেন, তাহলে এই জায়গাটি অবশ্যই ঘুরে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর এমন আরও ইতিহাস ও ভ্রমণ ভিত্তিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।